জাহান্নাম। বাস শেষ পরিণতি কি? আবু দাউদের বর্ণনা 4607 নম্বর 4608 কোন হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু মাইয়াশ মিনকুম বা'দি ফাসারা ইখতিলাফান কাসীরা। আমার পর যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর মতভেদ দেখতে থাকবে। একদল বলবে জুমার আগে খুতবা একটা, আরেক দল বলবে দুইটা। নবী বলেন আমার পর যারা দুনিয়াতে থাকবে তারা প্রচুর মতভেদ থাকবে। একদল বলবে জুমার আগে খুতবার আযান কয়টা? একটা, আরেক দল বলবে দুইটা। আপনাদের এলাকায় এই জাতীয় ঝামেলা আছে কিনা জানি না। একদল বলে জুমার আযান একটা, আরেক দল বলে কয়টা? এখন একটু বুঝেন, আপনাদের সাধারণ জনগণ রাস্তাঘাটে আমাদেরকে দেখলে কি বলে? কয় হুজুর আপনি কোন একটা, আরেকজনের আরেকটা, কাটটা মানলো। নবীও বলছে এরকম কাহিনী করতে। আমার পরে যারা দুনিয়াতে থাকবা তোমরা প্রচুর মতভেদ দেখবা। এবার মতভেদটা একটু করি আমরা, চলেন। এই দলে আপনাদের মধ্যে দুই দল। এক দল কয় জুমার আযান একটা, আরেক দল কয় কয়টা? দুইটা। এখন এই দুই দলের সমাধান কি? নবী ওই হাদিসেই সমাধান দিয়ে দিয়েছেন। সমাধান মানবেন কারা কারা? আল্লাহ। সমাধান মানবেন ইনশাআল্লাহ। নবী বলছে মতভেদ হবে, এই কথা ঠিক তো? এবার আমাদের মতভেদ হইছে, একদল বলে জুমার আযান কয়টা, আরেক দল বলে কয়টা? এখন এই মতভেদের পরে সলিউশন নবী ওই হাদিসেই দিয়েছে। এখন এই সমাধানটা কি মানবেন ইনশাআল্লাহ? মনে মনে আপনি সমাধান দিলেও আমি একটা, আরেক দল কয় সমাধান দিলেও আমি দুইটা। নবীজি সমাধান দিচ্ছে আলাইকুম বিসুন্নতি। এই মতভেদের সময় তোমরা আমার সুন্নাত আঁকড়ে ধরবা। ঠিক আছে, নবীর সুন্নাত আঁকড়ে ধরি। নবীর সুন্নাহ আমরা তালাশ করে পাই জুমার আযান একটা। বলেন কয়টা? একটা। আল্লাহর অনেক খুশি হল। বড় আরেকটু বুঝলাম। তাহলে নবীর সুন্নতে জুমার আযান কয়টা পাইলাম? কিন্তু সমাধান এখনো শেষ হয় নাই। সাথে সাথে নবী বলেন ওয়া সুন্নাতিল খুলাফা'ir রাশিদিন আল মাহদিয়্যিন। আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদার সুন্নাহ আঁকড়ে ধরবা। বলেন বিপদে পড়লে কয় সুন্নাহ আঁকড়ে ধরবো? এক, কার সুন্নাহ? নবীর। দুই, সাহাবাদের। বলেন এক নাম্বার কার সুন্নাহ? দুই নাম্বার আমরা যখন ইখতিলাফ লাগবে, মতভেদ লাগবে, তখন কয় সুন্নাহ আঁকড়ে ধরবো? এক নাম্বার কার সুন্নাহ? দুই নাম্বার সাহাবীদের। নবীর সুন্নাহে জুমার আযান কয়টা? সাহাবীদের সুন্নাহে জুমার আযান কয়টা? নবীজি বলেন আমার সুন্নাত আর সাহাবীদের সুন্নাত আঁকড়ে ধরবা। এই কথাটাকে বলছে নবী। অতএব দুই আযান পালন করা মানেও নবীর কথা মানা। কারণ নবী বলছে আমার সাহাবীকে মানবা, এটা আমি নবী বলে গেলাম। তো সাহাবীকে মানা মানেও নবীর কথা মানা। তাহলে জুমার আযান নবীর সুন্নাহে কয়টা ভাই? কেউ যদি একটা আযান মানে তার নাম হবে শুধু আহলুস সুন্নাহ। কি হবে? শুধু আহলুস সুন্নাহ, বাস একটু হবে, আর বাকিটা হবে। আর কেউ যদি জুমার আযান দুইটা মানে তার নাম হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর নবীকে জিজ্ঞাসা করছে সাহাবায়ে কেরাম হুজুর নাজাতপ্রাপ্ত দল কারা? নবী বলছে আমার আর আমার সাহাবীদের পথের উপর যারা চলবে তারাই নাজাতপ্রাপ্ত। তাহলে নাজাতপ্রাপ্ত দল নবী বলছে আমার মতাদর্শ সাহাবীদের মতাদর্শের মা আনা আলাইহি ওয়া আসহাবী। আমি যেটার উপর আর আমার সাহাবীরা যেটার উপর, এটার উপর যারা চলবে তারাই নাজাতপ্রাপ্ত দল। বলেন জুমার আযান একটা, এটা নবীর সুন্নাহে পাওয়া যায়, সাহাবীদের সুন্নাহে পাওয়া যায়। জুমার আযান দুইটা। শুধু সুন্নাহ মানলে তার নাম আহলুস সুন্নাহ, সাহাবীদেরটা মানলে তার নাম হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কি বলা যাবে? এখন বেদাতিরাও কয় আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এত বেদাতি ব্যানারে লেখা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আপনি লিখবেন আহলুল বিদআহ। লেখে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সুন্দর হলো না তুমি? যেমন আমরা শিরকের বিরুদ্ধে ওয়াজ করলে আমাদেরকে বলে আল্লাহর ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান। কথা সুন্দর হলো না? বলবেন শিরকের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। কিসের দুশমনেরা? শিরকের। আমরা মানি এই স্লোগান ঠিক আছে ভাই, আমরা শিরকের দুশমন, এটা ঠিক আছে। শিরকের ওয়াজ করলে আপনি আল্লাহর ওলির দুশমন হলো না? তো কথাটা হবে এরকম, শিরকের দুশমনেরা, গাজার দুশমনেরা, মেলার দুশমনেরা হুঁশিয়ার সাবধান। এটা ঠিক আছে। গাজার দুশমনেরা, এটা ঠিক আছে। কিন্তু আপনি গাজার বিরোধিতা আমরা করলে আপনি কোন আল্লাহর গাজা খেতে? এক বিরক্তিকর বিষয় আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবার গুরুত্বপূর্ণ কথাই করতেছে। আল্লাহ বেদাতের পাঁচটা ভয়াবহতা এবার নবী কি বলে দেখেন। ৫ নাম্বারটা শোনো তোমরা, ইয়াকুম ওয়াল মুহদাসাত। দ্বীনের ব্যাপারে তোমরা বেদাত করা থেকে বাঁচো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন
নার। প্রত্যেক নতুন আবিষ্কার ইবাদতের নামে এটা বেদাত, প্রত্যেক বেদাত পথভ্রষ্টতা, প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। আল্লাহ আমাদেরকে বেদাত থেকে হেফাজত করুন, আমিন। এবার একটা সুন্দর আলোচনা করব আমরা, বলেন আমার সাথে। আমাদের দেশে কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক কিছু বেদাত হয়, যা মানুষকে শিরক পর্যন্ত পৌঁছায় দেয়। এটা আমাদের এই শরীয়তপুরে না থাকলেও বাংলাদেশে আছে, তো আমিও জানি। এবার শোনেন, মন দিয়ে শোনেন। সহিহ বুখারী বর্ণনা 427 নম্বর হাদিস আছে না? আছে, এটা আমি আগে খোঁজ করে নিয়ে এসেছি বিষয়টা। আমি এই বিষয়টি আমি নিজে নিচ্ছি, এটা আমার দেওয়া হয়েছে। এটা বুঝতে পারবো আপনাদের, এটা মনে করেন না আমি আমার আসার আগে বলছে এইরকম জানতে কি বলেন আপনারা, এই আজকে শরীয়তুল্লাহ এলাকা, শরীয়ত সব শরীয়তের জিনিস তারা উঠে দিবেন। সহিহ বুখারী 427 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আন্না উম্মু হাবিবা ওয়া উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবশা ফিহা তাসাবির। উম্মে হাবিবা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাবশায় একটা গির্জা দেখলেন। গির্জা মানে ইবাদতখানা। এই ইবাদতখানার ভিতরে দেখলেন মূর্তি। বলেন কি? মূর্তি। দুই আম্মাজান মানে উম্মে হাবিবা উম্মে সালামা অবাক হয়ে নবীর কাছে বিষয়টা জানালেন, ইয়া রাসূলুল্লাহ, গির্জায় মানুষ ইবাদত করে, কিন্তু গির্জার ভিতরে মূর্তি কেন? নবীজি বললেন, কোথায় দেখছো? কয় হাবশায় দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইন্না উলাইকা ইযা কানা ফীহিমুর রাজুলুস সালিহু ফামাতা বানাউ আলা কবরিহি মাসজিদা। এরা তারা তাদের মাঝে যখন কোনো ভালো মানুষ মারা গিয়েছে, ওই ভালো মানুষটাকে তারা কবর দিচ্ছে। নিচে আল্লাহর ওলির কবর দিছে, উপরে আল্লাহর ওলির কবরের উপরে একটা সেজদার স্থান বানাইছে। ওই সেজদার স্থানের ভিতরে আবার আল্লাহর ওলির মূর্তি বসায় দিয়েছে। নিচে আল্লাহর ওলির কবর, উপরে সেজদার স্থান, আবার সেজদার স্থানের ভিতরে আপনার আল্লাহর ওলির মূর্তি। সববরু ফীহি তিলকা সুওয়ার, ওই ইবাদতখানার ভিতরে আল্লাহর ওলির মূর্তি বসায় দিয়েছে। তাহলে বুঝে থাকলে বলেন তো, নিচে কে শোয়া? আল্লাহর ওলি। উপরে কি বানাইছে? সেজদার স্থান। সেজদার স্থানে কান ছবি দেওয়া আল্লাহর ওলি। তাহলে নিচে আল্লাহর ওলি, উপরে আল্লাহর ওলির মূর্তি। এখন শুনেন, আমরা আল্লাহর ওলির মূর্তির বিরোধিতা যদি করি, আমরা কি আল্লাহর ওলির বিরুদ্ধে? তাহলে কিসের বিরুদ্ধে? এখন আমি যদি বলে আল্লাহর ওলির দুশমনেরা, কথা সঠিক হলো না, বলবেন মূর্তির দুশমনেরা। এটা ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে তারাই হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলি নাউযুবিল্লাহ। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট দুই জাতি। বলেন কয় জাতি? মুসনাদ আহমদের বর্ণনা, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহুস সাআতু ওয়া হুম আহইয়া। দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো তারা যারা জীবিত থাকা অবস্থায় তাদের উপর কিয়ামত আসবে, তারা হলো সবচেয়ে নিকৃষ্ট। দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট তারা যারা জীবিত থাকবে আর কিয়ামতটা আসবে, তারা সবচেয়ে নিকৃষ্ট। দুই নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুর মাসাজিদা। যারা কবরকে সেজদার স্থান বানায়, তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে এই গর্হিত অপরাধ থেকে হেফাজত করেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে একটি হাদিস বলছে। বলেন হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি? ইন্তেকালের 5 দিন আগে সহিহ মুসলিমের বর্ণনা 1175 নম্বর হাদিস। এটা হলো ওই মোবাইলের হাদিস অনুযায়ী। মোবাইলের হাদিস বুঝেন আপনার মোবাইলে তো অনেক হাদিসের অ্যাপস নিয়ে ঘুরে, আর চিপা গিয়ে মিলায় হুজুর যে কইছে ঠিক আছে। এই মোবাইলের অ্যাপস অনুযায়ী 1175, যদিও এটা আন্তর্জাতিক নাম্বার না। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 532 নম্বর হাদিস। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিস হবে মোট 3033টা, আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী হাদিস সংখ্যা হবে 7453টা। মিলাম, এখনই মিলাম, 7453টা হবে পকেটের যে উস্তাদ অনুযায়ী। যদিও এটা আন্তর্জাতিক ভাবে কিন্তু হয় না। আপনি এই যে সৌদি যান, আপনারটা মিলবে না। আমাদের মাদ্রাসা যেটা পড়ায় সৌদি, তুরস্ক, যেখানে যাবেন সেখানে মিলবে। এটা অনুযায়ী 532 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম জুনদুব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন ইয়ামুতা বিখামসিন। আমি নবীর ইন্তেকালের 5 দিন আগে নবীকে বলতে শুনছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের আর ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। আলা ফালা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে সিজদার স্থান বানাও না। আনহাকুম আন যালিকা, কত মায়া করে বলতেছে উম্মত, আমি নিষেধ করে যাচ্ছি, তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানাও না। বিশ্বাস করেন, আল্লাহর কসম, কাউকে কোনো বিদ্বেষ পোষণ করে কথাগুলো বলতেছি না। প্রিয় ভাইরা, আমার বয়ানগুলো যারা শুনতেছেন, যদি এই জাতীয় কেউ থাকেন যারা কবরকে সিজদাকে সাপোর্ট করেন, বিশ্বাস করেন, কলিজাটা চিরে দেখাইতে বলছে আপনারা যে কিভাবে বলি, আপনার পায়ে ধরতে চাইলে আমি পায়েও ধরবো, আপনি আসেন এই কাজ থেকে, আপনি ধীরে আসেন। সত্যি বলছি, রাসূল বলছেন উম্মত আমি নিষেধ করে যাচ্ছি কবরকে সিজদার স্থান বানাও না। এখানে ওলামায়ে কেরাম, আমাদের জামিয়া শরীফের উস্তাদ, আমি যে মাদ্রাসা আছে এই মাদ্রাসা মুফতি মাসুম সাহেব আছে এখানে, ওনাদের সামনে বলছি, ইমরান বিন নুরুদ্দিন সাহেব মাওলানা হযরত এখানে আছেন, আরো বড় বড় ওলামায়ে কেরাম আছেন, আপনাদের সামনে বলছি, কেউ যদি বলে আমি মাজার কেন্দ্রিক সিজদা করব না, যদি আপনি আমার পায়ে ধরেন, আল্লাহ কসম আমি আপনার পায়ে ধরবো। এখানে যদি বলেন এখানে ধরবো, কোন অন্ধকারে যদি গিয়ে ধরতে বলেন, আমি সেখানে গিয়ে আপনার পায়ে ধরবো। রাসূল তো বলছেন আপনাকে, আপনি রাসূল এপাস দিয়ে নিষেধ করে যাচ্ছে, উম্মত করে করো না, এটা করো না। এরপর আপনি এই সেই এদিক সেদিক দলিল দেন, বলে কি ফেরেশতা বানায় আল্লাহ আদমকে সিজদা দেয়, এটা দলিল। এজন্য আমি আপনাকে এসে আর ভালোভাবে বুঝাইতে পারবো না। রাসূল 5 দিন আগে বলতেছে উম্মত তোমরা কিন্তু এগুলো করো না, আমি নবী নিষেধ করে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে